একটা ছোট গ্রামে ছিল একজন কৃষক, যার নাম ছিল দেবকান্ত। তার জীবনের শুরু ছিল খুবই সাদাসিধে। মধু ছিল একমাত্র ছেলে তার মা বাবার, আর তাদের ছিল একটি ছোট্ট ক্ষেত। বাবা মা তাকে শিখিয়েছিলেন কিভাবে কৃষিকাজ করতে হয়, কিভাবে মাটি চাষ করতে হয় এবং ফসল সংগ্রহ করতে হয়। তবে মধুর জীবনে সব সময় সুখ ছিল না। এক বছর প্রচণ্ড খরা পড়ে এবং ফসলগুলি মারা যায়। তার পকেটে কিছু টাকা ছিল না, আর মনের মধ্যে হতাশা ছিল। তবে মধু হাল ছাড়ল না। তার মাকে বলে, মা, আমি চেষ্টা করব, একদিন ঠিক আমাদের আবার ভালো হবে। তখন মধু নিজের কিছু সঞ্চয় এবং ঋণ নিয়ে নতুন করে চাষের কাজে নেমে পড়ল। সে ভালো বীজ নির্বাচন করল, মাটির যত্ন নিল, এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করল। তার পরিশ্রম ও আত্মবিশ্বাস তাকে একসময় ফলপ্রসূ ফল দিল। ফসল ভালো হলো এবং মধু সফল হল। একদিন মধু শহর থেকে ফিরে এসে গ্রামের সকলকে বলল, জীবন কখনোই সহজ নয়, কিন্তু কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। মধুর গল্পটা ছিল এক কৃষকের জীবনের অদম্য সংগ্রাম, যেখানে কঠিন সময়েও হাল না ছেড়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ দেখানো হয়েছিল। তার গল্প আমাদের শেখায় যে, একান্ত ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।